নমস্কার বন্ধুরা, আমি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের নতুন এক রেসিপিতে অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল পোস্তর দুর্দান্ত স্বাদের এক রেসিপি। তো আজকের এই ডাল পোস্ত রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এক বাটি ভেজানো মসুরির ডাল। এটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে মসুরির ডালটাই নিয়েছি, আপনারা চাইলে মুগের ডাল বা ছোলা মটরের ডালও নিতে পারেন। আর সাথে এখানে নিয়েছি 2 চামচ মতো পোস্ত দানা, আর ঝালের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ বুঝে পোস্ত আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। তো সবার প্রথমে পোস্তটা বেটে নেব। তা আমি এখানে শিলপাটাতেই বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। তা আমি পোস্তটা বেটে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার ওই একই শিলপাটাতে আমি ডালটাও বেটে নেব। তো এই ডালের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা এখানে রসুনও যোগ করতে পারেন, কিন্তু আমি রসুনটা দিইনি, শুধু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে বেশ দানা দানা রেখে বেটে নেব। খুব মিহি করে কিন্তু বাটা যাবে না, খুব মিহি করে বাটলে ততটা ভালো লাগবে না। তো একটু দানা দানা রেখেই বেটে নেব। আর এই যে দেখুন, ডাল কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই আমি ডালটা কীরকম বেটেছি। দেখুন, বেশ দানা দানা রেখে বেটে নিয়েছি, কারণ এই রকম দানা দানা রেখে বাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এবার এই ডাল বাটার সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে শাকসবজি না থাকলে এই রকমভাবে ডাল পোস্ত বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। ভাত রুটি দুটো দিয়ে খেতে ভীষণ ভালো হয়। যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, লবণ হলুদ দিয়ে ডাল বাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। তো তার জন্য দেখুন, কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলে বেশি টেস্টি হবে, তাই চেষ্টা করবেন সরষের তেলেই রান্নাটা করে নেওয়ার। তো তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দেব। আর যে ডাল বাটাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ডাল বাটা থেকে ছোট ছোট বড়া ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন, ডালের বড়াগুলো আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 1 ছোট চামচ কালো জিরে, দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব। ফোড়ন ভালোভাবে হয়ে গেছে, এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা আমি বেশ এই রকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে জিরি জিরি করেও কেটে নিতে পারেন। তো এই পেঁয়াজ এবার বেশ নরম করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশ নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এড করে দেব 2টো মিডিয়াম সাইজের
ছোট ছোট করে কেটে রাখা আলু। যেরকম ভাবে আমরা পোস্তর জন্য আলু কেটে থাকি তো সেই রকম ভাবেই কেটে নিয়েছি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা বেশ সুন্দর আসে, তো তার জন্য দিয়ে দিলাম। আপনারা লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এড করে দেব বেটে রাখা পোস্ত। বাটিটা ধুয়ে সামান্য জল এড করে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পোস্ত দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু ডালের বড়া দেব তো সেই বুঝেই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। তো ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো, দিয়ে কিছু সময় হতে দেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ডাল রান্না করে খেয়েছেন। একবার এই রকমভাবে ডালের বড়া বানিয়ে পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়। এক পদেই আপনারা সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন। আর এমনকি রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আপনারা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। তো দেখুন এবার রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ডালের বড়া বেশ নরম হয়ে গেছে। আর আমি বেশ এরকম ঝোলঝোলই রাখবো, তার কারণ হচ্ছে ডালের বড়াতে আরও অনেকটাই ঝোলটা টেনে নেবে। তো এরপর নামিয়ে নেব। তবে নামানোর আগে এড করে দেব সামান্য কাঁচা সরষের তেল। যেহেতু পোস্ত রান্না, শেষে একটু কাঁচা সরষের তেল দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর হাতের কাছে যদি আপনাদের ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতাটা দিয়ে দেবেন। আমার কাছে ছিল না বলে আর দিলাম না। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নেক্সট দিন আর অন্য কোনো এক রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।